সারা মুখে উল জড়িয়ে আমি নিঃশ্বাস কিভাবে নিচ্ছি, এই প্রশ্নটা আমাকে প্রায় সকলেই করে ফেলেছো। এই মেকআপটা আমি কিভাবে রিমুভ করেছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা হয় করতে পারবো না, খাবো কি করে? খেতে পারবো না, কারণ এটা খুললে ওইদিকে টান পড়ছে। হ্যাঁ, আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারিনি, তবে আমি মুখটা দিয়ে নিঃশ্বাস নিতে পেরেছি। তবে আমি জল এক ফোঁটাও খেতে পারিনি। প্রায় আমার এই মেকআপটা ছিল হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মতন, বাট রিমুভ করতে জাস্ট 5 থেকে 10 মিনিট লেগেছে। আর এই রিমুভ করার পদ্ধতিটা কী যে ছিল, কী ভয়ঙ্কর যে ছিল, সেটা আমি ছাড়ার ভগবান ছাড়া আর কেউ জানে না, আর যারা যারা করেছে তারা জানে। এই গালের কাছে উলগুলো তুলতে আমার যে কী পরিমাণ লেগেছে সেটা তোমাদের আর কি বলবো। তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল এই ভুরুর কাছের উলগুলো তোলা। আমি তো ভাবছিলাম যে ভুরুর সব হেয়ারগুলোই না উঠে যায়, তবে 2-3টে হেয়ার উঠে গেছিলো। একটা উল জড়িয়ে প্রায় আমার সময় লেগেছে 3 থেকে 4 ঘন্টা, বাট আমি রিমুভ করছি জাস্ট 5 থেকে 10 মিনিট আমার লেগেছে। তোলার সময় একটাই কথা মনে পড়ছিল যে ছাল চামড়া না আমার উঠে আসে। তারপরে সারা মুখ তো আমার আঠা আঠা হয়ে গেছিলো। থ্যাংক গড আমার ফেসের আফটার মেকআপ আমার ফেসে কিছু হয়নি, বাট আটাগুলো তো শুকিয়ে গেছিলো, বাট ওগুলো খোসা খোসা হয়ে গেছিলো। তো আমাকে কাঁচি দিয়ে কেটে কেটে বার করতে হয়েছে। আর একটা ছাল, বাবা আমার ফেসে তার মধ্যে আবার লোম ছিল, আর লোমের সাথে আটাগুলো আটকে গেছিলো। রিমুভ করতে গিয়ে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। ফাইনালি একটু জল দিয়ে আমি আমার পুরো উলটাকে মুখ থেকে তুলেছি। পুরো উলগুলোকে ফেস থেকে রিমুভ করে নেওয়ার পর আমার ফেসটা পুরো আঠা আঠা খোসা খোসা হয়ে গেছে, দেখো। ফাইনালি আমি প্রাণটা ফিরে পেলাম, আর রিমুভ করার সাথে সাথেই আমি জল খেয়েছি আগে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বাই।